একদম সহজ ভাষায় তোমাদেরকে শিখিয়ে দিব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। পার্ট 1 টা তোমরা যারা দেখো নাই অবশ্যই দেখে নিবে। আমি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পার্ট 1 এ আমি তোমাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 4 টা রুলস দেখিয়েছিলাম। আমি প্রত্যেকটা রুলসেই 3টাই কনভার্ট করে তোমাদেরকে শিখিয়েছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আবার আরো কয়েকটা রুলস দেখব। তো এখন আমরা রুলস নাম্বার 5 টা দেখি চলো। রুলস নাম্বার 5 এ আমি দেখো টেবিলে লিখে রেখেছি কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো অথবা অলদো থাকে। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো অথবা অলদো দিয়ে শুরু হয় তখন আমরা সেই সেন্টেন্সটাকে সিম্পল করব ইন স্পাইট অফ অথবা ডিসপাইট দিয়ে। দুইটারই একই মিনিং, তোমার যেটা খুশি সেটা তুমি ইউজ করতে পারো, হয় ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। আর সেই সেন্টেন্সটাকে যদি তুমি কম্পাউন্ড করো তখন আমরা করব বাট দিয়ে। ওকে, তাহলে এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখো আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি কমপ্লেক্স সেন্টেন্সে, দো হি ওয়াজ উইক হি ওয়েন্ট টু স্কুল। তো এই সেন্টেন্সটার মানেটা কি? দো মানে হচ্ছে যদিও, যদিও সে দুর্বল ছিল সে স্কুলে গিয়েছিল। ওকে, তাহলে এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কিভাবে বুঝলাম? একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে, একটা থাকবে সাবঅর্ডিনেট, একটা থাকবে প্রিন্সিপাল, আমরা জানি অবশ্যই। তাহলে দেখো, দো হি ওয়াজ উইক, যদিও সে দুর্বল ছিল। ওকে, এই ক্লজটার কি মিনিংটা ইনকমপ্লিট রয়ে গেছে, তাই এটা সাবঅর্ডিনেট। আর হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, এটার কি মিনিংটা কমপ্লিট, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। এভাবে আমরা বুঝলাম কি এটা একটা কমপ্লেক্স। ওকে, এখন দেখো এটাকে তুমি কিভাবে সিম্পল করতে পারো। তো আমাদের রুলস হচ্ছে দো এবং অলদোর পরিবর্তে আমরা ইউজ করব ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। তো আমরা ইন স্পাইট অফটা ইউজ করি, ইন স্পাইট অফ। ওকে, জাস্ট দো এর পরিবর্তে তুমি এটা ইউজ করলা। এরপরে তোমাকে কি করতে হবে? দেখো এখানে সাবজেক্ট আছে হি, তো আমরা হি এর পরিবর্তে আমরা ইউজ করব হিজ। কেন হিজ ইউজ করলাম জিনিসটা খেয়াল করো, আমি পুরো সেন্টেন্সটা লিখি তারপরে বুঝিয়ে বলতেছি। হি এর পরিবর্তে আমরা লিখলাম হিজ, এরপরে আছে কি ওয়াজ। এই ওয়াজ এর পরিবর্তে তোমাকে লিখতে হবে বিং। এটা একটু মনে রাখতে হবে। এই ওয়াজটা হচ্ছে কি বি ভার্ব। আমরা জানি বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাই না? এইগুলো হচ্ছে বি ভার্ব। আর যদি এইগুলো থাকে সাবজেক্টের পরে, এই দো অল দ্য রুলসে যদি এগুলো সাবজেক্টের পরে থাকে তখন আমরা বিং ইউজ করব। ওকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই পাঁচটার জন্য তুমি বিং ইউজ করবে। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটার জন্য হ্যাভিং ইউজ করবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই ওয়াজ এর জন্য আমরা বিন ইউজ করলাম। এরপরে কি আছে? এরপরে আছে উই। সো এটা তুমি যা আছে তাই লিখে রাখো। এরপরে যে প্রিন্সিপাল ক্লজটা আছে ওইটা তুমি সেমই লিখে দাও, হি ওয়েন্ট টু স্কুল। আচ্ছা, এখন খেয়াল করো সিম্পল সেন্টেন্সটা কেমন হলো। ইন স্পাইট অফ হিজ বিং উইক হি ওয়েন্ট টু স্কুল মানে তার দুর্বলতা থাকা সত্ত্বেও। ওকে, ইন স্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, তার দুর্বলতা থাকা সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল। এই সেন্টেন্সটা সিম্পল হয়ে গেল, যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ আর বাকি যে অংশটা এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা ক্লজ না। কেন ক্লজ না? দেখো এখানে সাবজেক্ট নাই। দেখো এখানে যে হি ছিল আমরা হিটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে সাবজেক্টও হলো না। আবার ভার্ব যেটা ছিল ওয়াজটাকেও আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে দিলাম, তাহলে কি এটাও ভার্বও হলো না, ফাইনিট ভার্বও হলো না, এটা হয়ে গেল কি নন ফাইনিট ভার্ব। তাহলে এটা হয়ে গেল একটা ফ্রেজ, আর এটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ, এটা হয়ে গেল তোমার সিম্পল। আর এই জন্যই আমরা এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। এই ওয়াজ, ওয়্যার, এম, ইজ, আর এই বি ভার্বের সাথে যখন তুমি আইএনজি যুক্ত করবে সেটাই হয়ে যাবে বিং। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এটাও বি ভার্ব, ওদের সাথে যখন আইএনজি যুক্ত করব তখন হবে হ্যাভিং, একটু মনে রাখবে। ওকে, তাহলে আমরা দেখলাম কিভাবে সিম্পল হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে যদি তুমি কম্পাউন্ড করো তখন কি হবে? কম্পাউন্ডটা একদমই ইজি, জাস্ট আমরা কমপ্লেক্স যেটা আছে ওইটা দিয়েই কম্পাউন্ড করে ফেলবো, বিকজ কমপ্লেক্সে তো তোমার দুইটা ক্রস থাকেই। তো আমরা কি করব, জাস্ট এই দোটা বাদ দিয়ে দিব, যেহেতু দোটা আমাদের কমপ্লেক্সেই থাকবে, কম্পাউন্ডে আর দো থাকবে না, কম্পাউন্ডে জাস্ট সাবজেক্ট থেকে লিখে দিব হি ওয়াজ উইক। এরপরে আমরা একটা কনজাংশন ইউজ করবো, বাট কি কনজাংশন ইউজ করব? কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা ইউজ করব বাট। তারপরে বাকি যে ক্লজটা আছে সেটা আবার সেমলি লিখে দাও, বাট হি ওয়েন্ট টু স্কুল মানে সে, সরি এই হিটা
বড় হাতের হবে। আচ্ছা, সে দুর্বল ছিল কিন্তু সে স্কুলে গিয়েছিল। তাহলে এটা কিন্তু সেম মিনিংটা সেমই রয়ে গেল। জাস্ট কি তুমি বাট দিয়ে কম্পাউন্ড করে ফেললে। কম্পাউন্ড কিন্তু একদমই ইজি। জাস্ট কমপ্লেক্স দিয়ে তুমি কম্পাউন্ড করতে পারবে। ওকে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে এই কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে যে সাবজেক্টটা ছিল, সাবজেক্টটা বিয়োজন দেখিয়েছিলাম। তাই না? যেমন ধরো এখানে ইউ ছিল, আমি ইউটাকে বাদ দিয়ে কম্পাউন্ড করেছিলাম। বাট এখন দেখো এই হি আর আমি বাদ দিই নাই। হি রয়ে গেছে। কেন? একটা জিনিস খেয়াল করো, হি হচ্ছে থার্ড পারসন। আর আমরা সাবজেক্ট বাদ দিতে পারবো শুধুমাত্র সেকেন্ড পারসনের ক্ষেত্রে, মানে ইউ এর ক্ষেত্রে। ইউ থাকলে তখন যেমন ইউ স্টাডি হার, মানে ইউ স্টাডি রেগুলারলি। যদি এরকম থাকে ইউ স্টাডি রেগুলারলি, তো ইউ মানে কি তোমাকে আমি কথাটা বলতেছি, সেক্ষেত্রে আমরা ওই ইউ কথাটা উজ্জ্ব রাখতে পারবো। মানে তোমার ক্ষেত্রে আমরা ইউ কথাটা উজ্জ্ব রাখতে পারবো। তখন আমরা ইউ বাদ দিয়ে বলতে পারবো স্টাডি রেগুলারলি অ্যান্ড ইউ উইল সাকসেস। ওকে? বাট যদি এখানে অন্য সাবজেক্ট থাকে, উই, ইউ, তারপরে হি, শি, কারো নাম, অন্য কোনো সাবজেক্ট থাকলে তখন আর তুমি সেটাকে বিয়োজন করতে পারবে না। ওকে? এটা একটু মাথায় রাখবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো 5 নাম্বার রুলসটা। এবার আমরা নেক্সট রুলসটা দেখি। যেই রুলসটাই দেখবে সেটার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। শুধু রুলস মনে রাখলেই হবে না, প্র্যাকটিসও লাগবে। যত বেশি প্র্যাকটিস করবে তত ইজি মনে হবে। ওকে? সো এবার আমরা দেখব রুলস নাম্বার 6। ওকে, নাম্বার 6। 6 নাম্বার রুলসটা হচ্ছে যদি কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অথবা অ্যাজ অথবা হোয়েন থাকে, তিনটা জিনিস একটু খেয়াল করবে। সিন্স, অ্যাজ, হোয়েন, তিনটার যে কোনো একটা থাকতে পারে কমপ্লেক্স সেন্টেন্স। তখন আমরা সেটাকে কি কেমন করে সিম্পল করব এবং কিভাবে কম্পাউন্ড করব। আচ্ছা, সেটা লেখার আগে তার আগে আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে সিন্স, অ্যাজ, হোয়েন থাকবে, তার পাশাপাশি আরো একটু কিছু দেখতে হবে তোমাকে। সেটা হচ্ছে কি, সেটা আমি নিচে একটু প্লাস দিয়ে লিখে দেই। সেটা হচ্ছে দুটি ক্লজে একই সাবজেক্ট, দুটি ক্লজে একই সাবজেক্ট প্লাস আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে মূল ভার্ব। এইটুকু জিনিস মনে রাখবা। সেটা হচ্ছে কি, প্রথমে তো আমরা দেখবো যে সিন্স, অ্যাজ, হোয়েন আছে কিনা। যখন দেখলাম যে আছে, সিন্স, অ্যাজ, হোয়েন যে কোনো একটা আছে, তারপরে তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে দুটি ক্লজে দুটি ক্লজ থাকবে। অবশ্যই আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুটা ক্লজ থাকবে। দুটা ক্লজের সাবজেক্ট কি এক নাকি ভিন্ন। যখন আমরা দেখবো যে সাবজেক্ট একই প্লাস মূল ভার্ব আছে, প্রথম যে ক্লজটা আছে সেই ক্লজে কি মূল ভার্ব আছে। মূল ভার্ব আছে এটা তুমি বুঝবা, যেমন ধরো তোমার কোনো অক্সিলারি ভার্ব নাই বা বি ভার্ব নাই, এম, ইজ, আর, ওয়াজ, এগুলো কিছু নাই, সরাসরি মূল ভার্ব আছে। ওকে? তো যদি একই সাবজেক্ট হয় এবং মূল ভার্ব থাকে, তখন আমরা সেটাকে সিম্পল করব। যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করব। আমরা যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি দিয়ে, আর এটা কম্পাউন্ডটা আমরা করব এন্ড দিয়ে অথবা দেয়ারফর। ওকে? তুমি যে কোনো একটা দিতে পারো, এন্ড অথবা দেয়ারফর। আচ্ছা, তাহলে এখন আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে। যেমন আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখি, সিন্স হি গট দ্য মানি হি বিকেম গ্ল্যাড। ওকে? আচ্ছা, সিন্স হি গট দ্য মানি হি বিকেম গ্ল্যাড মানে সে টাকা পাওয়া মাত্রই অনেক খুশি হয়ে গিয়েছিল। যখনই সে টাকা পেয়েছে তখনই সে কি অনেক খুশি হয়ে গেছে। তো এই সেন্টেন্সটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে দুইটা ক্লজ আছে। আর প্রথম ক্লজে দেখো সিন্স আছে, তাহলে আমাদের রুলস অনুযায়ী সিন্সও পেলাম। এরপরে আমাদের কি ছিল, দুটি ক্লজে একই সাবজেক্ট কিনা তুমি খেয়াল করো। দেখো এই ক্লজেও হি, আবার এই ক্লজেও হি, তার মানে একই সাবজেক্টও পেলাম। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখবো, মূল ভার্ব আছে নাকি বি ভার্ব আছে। দেখো এখানে সাবজেক্টের পরে কি গট, গটটা কি একটা মূল ভার্ব। তো এই ক্লজেও একটা মূল ভার্ব আছে, আবার এই ক্লজেও দেখো বিকেম, এটাও একটা মূল ভার্ব, তাই না? এবং দুটাই কিন্তু ফাইনিট। আমরা ফাইনিট এবং নন ফাইনিট সম্পর্ক জানি, দুটাই কিন্তু ফাইনিট ভার্ব। তো এই ক্ষেত্রে আমরা এটাকে সিম্পল করব কিভাবে, যে ভার্বটা আছে সরাসরি এই ভার্ব দিয়ে শুরু করে ফেলবো। সেই ভার্বের সাথে কি করব, আইএনজি যুক্ত করে দিব। আর সবসময় খেয়াল করবা
ভার্ব যেই ফরম্যাটেই থাকুক না কেন, যখনই আইএনজি যুক্ত করব তখনই ভার্বের প্রেজেন্ট ফর্মটা লাগবে। ওকে? এন্ড একটা জিনিস খেয়াল করি, গট এটা কোন ফরম্যাটে আছে? গট কিন্তু পাস্ট ফরম্যাটে আছে। কার পাস্ট ফরম্যাটে আছে? গেট। গেট থেকে গট হয়েছে। তো এখন যখন আমার দরকার হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, তখন আর আমি গটের সাথে আইএনজি যুক্ত করব না। আমি কি করব? গটের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব। গটের প্রেজেন্ট কি? গেট। সেই গেটের সাথে আমি আইএনজি যুক্ত করব। গেটিং। তাহলে আমি কি করলাম? গেটের সাথে আইএনজি যুক্ত করে দিলাম। এখন হয়ে গেল কি? গেটিং। তাহলে মূল ভার্বের সাথে আইএনজি হয়ে গেল। এরপর আমরা কি করব? বাকি যে অংশটা আছে সেটা লিখে ফেলি। গেটিং দ্য মানি। গেটিং দ্য মানি, এরপরে যেটা প্রিন্সিপাল ক্লজ আছে সেটা তো সেমই থাকবে। আমরা দেখে আসতেছি প্রিন্সিপাল ক্লজের আর চেঞ্জ হয় না। ওটা সেমই থাকে। গেটিং দ্য মানি হি বিকেম গ্ল্যাড। এটা কি তোমার সিম্পল হয়ে গেল, অর্থ ঠিক থাকলো আর তোমার ফরম্যাটও চেঞ্জ হয়ে গেল। ওকে? আচ্ছা, এবার আমরা এটা কম্পাউন্ডটা দেখি। কম্পাউন্ড করব আমরা কি দিয়ে? সবসময় কমপ্লেক্স দিয়ে। সো তুমি সিন্স বাদ দিয়ে জাস্ট সাবজেক্ট থেকে নিয়ে নাও। হি গট দ্য মানি, আর কমার এখানে তুমি কি দিবা? এন্ড অথবা দেয়ারফর, যেটা খুশি দাও। আমরা এন্ড দিয়েই করি। এন্ড হি বিকেম গ্ল্যাড। ওকে? ইজি না? একদম ইজি ভাবে। জাস্ট একটু মনে রাখবে, আমি যে কথাটা এখানে বললাম সে কথাটা একটু মনে রাখবে। আচ্ছা, এবার আমরা নেক্সটটা দেখি। নেক্সট রুলসটা এইটার মতোই, একটু চেঞ্জ। সেটা হচ্ছে কি, ওকে, নেক্সট রুলসটা হচ্ছে এইটার মতোই, সিন্স, অ্যাজ, হোয়েন, সেম এটাই থাকবে। জাস্ট এখন কি হবে? দুটি ক্লজে একই সাবজেক্ট হবে, আর এইখানে এই মূল ভার্বটার পরিবর্তে এইখানে তোমার থাকবে বি ভার্ব। ওকে, একটু আগে আমি বলেছিলাম যে মূল ভার্বও থাকতে পারে অথবা বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? বি ভার্ব আমরা জানি কোনটা কোনটা। এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, এইগুলো যদি থাকে প্রথম ক্লজ। ওকে, প্রথম ক্লজ। আর দুটা ক্লজের সাবজেক্টও সেম থাকবে, বাট প্রথম ক্লজে যদি এই বি ভার্ব থাকে শুরুতে, তখন আমরা সেটাকে কিভাবে সিম্পল করব? আচ্ছা, তখন আমার এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে কি, এই ভার্বের সাথে আর তখন আমরা আইএনজি দিয়ে শুরু করব না। যেহেতু আগে বি ভার্ব আছে, এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা ইউজ করব বিং অথবা হ্যাভিং। বিং অথবা হ্যাভিং। কখন বিং ইউজ করব? যখন তোমার এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই কয়টা থাকবে তখন আমরা ইউজ করব বিং। আর যখন থাকবে হ্যাভ, হ্যাজ, হ্যাড তখন আমরা ইউজ করব হ্যাভিং। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এক্সাম্পল দেখি। যেমন as he was small, he could not work hard. আচ্ছা, এখানে আমরা as দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখলাম। as he was small, যেহেতু সে ছোট ছিল, সে কঠোর পরিশ্রম করতে পারে নাই, যেহেতু সে ছোট ছিল। সো এখানে আমরা দেখলাম as দিয়ে আছে, তার মানে আমাদের রুলস অনুযায়ী ঠিকই আছে। এরপরে দেখো, এখানেও হি সাবজেক্ট, এখানেও হি সাবজেক্ট, দুটা ক্লসে একই সাবজেক্টও পেলাম। এরপর আমরা কি বললাম? যে সাবজেক্টের পরে বি ভার্ব আছে কিনা দেখো। হি এর পরেই ওয়াজ, তার মানে বি ভার্বও পেয়ে গেলাম। একটু আগের রুলসটা আর এটার মধ্যে একটুই তফাৎ, সেটা হচ্ছে আগেরটাতে ছিল সাবজেক্টের পরে ডাইরেক্ট মূল ভার্ব, আর এখন আমরা পেলাম কি? সাবজেক্টের পরে বি ভার্ব। এখন আমরা কি করব? শুরু করব আমরা বিং অথবা হ্যাভিং। আচ্ছা, তাহলে এখন এই অ্যাজ এন্ড হি এটা তো বাদ হয়ে যাবে। জাস্ট এই ওয়াজ এর পরিবর্তে তুমি কি ইউজ করবা? আমরা জানি এই ওয়াজ এর পরিবর্তে আমরা ইউজ করব বিং। ওকে, তাহলে অ্যাজ, হি এগুলো বাদ হয়ে গেল এবং ওয়াজ এর পরিবর্তে আমরা বিং ইউজ করে ফেললাম। এরপরে বাকি অংশটা তুমি লিখে দাও। বিং স্মল, এন্ড তারপরে যেটা প্রিন্সিপাল ক্লজ সেটা তো সেম, যা আছে তাই থাকবে। হি কুড নট ওয়ার্ক হার্ড। ওকে, একদম ইজি। আচ্ছা, এবার কম্পাউন্ড। কম্পাউন্ড তো আরো ইজি। কম্পাউন্ডে কি করব? জাস্ট এই এস বাদ দিয়ে দিব আর কমপ্লেক্সের বাকি যা আছে তাই লিখবো।
হি ওয়াজ স্মল and he could not work hard. ওকে, আর যদি এখানে ওয়াজ না থেকে হ্যাভ হ্যাজ হ্যাড এর যে কোনো একটা থাকতো তখন আমরা ইউজ করতাম হ্যাভিং। ওকে, দেখো এই রুলসটা এবং এর আগের রুলসটা কিন্তু প্রায় সেম। কিন্তু দেখো তখন আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করেছিলাম, এখন আমরা বিং এবং হ্যাভিং দিয়ে শুরু করতেছি। এটার মানেও কিন্তু ভার্বের সাথে আইএনজি বোঝাচ্ছে, জাস্ট তফাৎ হচ্ছে এখানে আমরা বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতেছি। মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার এর সাথে যখন আইএনজি যুক্ত করে আমরা লিখি তখন সেটা হয়ে যায় বিং, অ্যান্ড হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করে লিখি তখন যেটা হয় হ্যাভিং। এগুলোও কিন্তু ভার্ব, জাস্ট এদেরকে আমরা বি ভার্ব বলি আর ওগুলাকে আমরা মূল ভার্ব বলি, এতটুকুই তফাৎ। ওকে, তাহলে আশা করি বুঝাতে পেরেছি। এবার আমরা নেক্সট রুলসটা দেখি। নেক্সটটাও এটার মতোই সেম, রুলস নাম্বার 8। এই যে তিনটা রুলস আমি দেখাচ্ছি, তিনটা রুলসই কিন্তু সেম, অনেকটাই সেম, একটু তফাৎ আছে, সো একটু ভালো করে খেয়াল করে দেখবে। ওকে, নেক্সটটা হচ্ছে কি সিন্স অ্যাজ হোয়েনেরই থাকবে, আর সেখানে হচ্ছে দুটি ক্লসে এবার আর একই সাবজেক্ট থাকবে না, এখন এটা হয়ে যাবে ভিন্ন সাবজেক্ট। ওকে, দুটো ক্লসে কি দুই ধরনের সাবজেক্ট থাকবে, ভিন্ন সাবজেক্ট। আর তারপরে এখানে বি ভার্ব, হ্যাঁ এটা ঠিক, এটা ঠিকই থাকবে, বি ভার্ব থাকবে, কিন্তু দুটো ক্লসে ভিন্ন সাবজেক্ট থাকবে। তখন আমরা কি করব সিম্পল করার ক্ষেত্রে, তখন আমরা এই বিইং এবং হ্যাভিং আগে দিব না, আগে আমরা কি করব প্রথম ক্লসের সাবজেক্টটা দিব। আমি প্রথম সাবজেক্ট লিখে দিলাম, প্রথম ক্লসের সাবজেক্ট দিব, এর পরে বিইং অথবা হ্যাভিংটা দিব। ওকে, ওইটার মতোই, জাস্ট আগে আমরা প্রথম ক্লাসের সাবজেক্টটা দিয়ে নিব, যেহেতু দুইটা ক্লাসের সাবজেক্ট দুই রকমের, এজন্য আমরা আগে প্রথম সাবজেক্টটা দিব, তারপরে বিং অথবা হ্যাভি, আর কম্পাউন্ড জাস্ট এন্ড দিবা, দেওয়ার পর ওটা সেমই থাকবে। ওকে, আচ্ছা এবার আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন when the meeting was over we went home. আচ্ছা দেখো আমি এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখেছি, when the meeting was over we went home, যখন মিটিং শেষ হয়েছিল আমরা বাসায় গিয়েছিলাম। তো এখানে দুইটা ক্লসে দেখো, প্রথম ক্লসের সাবজেক্ট হচ্ছে দা মিটিং এন্ড সেকেন্ড ক্লসের সাবজেক্ট হচ্ছে উই, তাহলে কি দুইটা সাবজেক্ট ভিন্ন হয়ে গেল। এর আগে দুইটা রুলসেই কিন্তু আমরা একই সাবজেক্ট দেখেছি, এই পাশেও হি হলে এই পাশেও হি, এই পাশেও যদি সি থাকতো এই পাশেও সি, বাট এখন দুইটা ক্লসে দুই ধরনের সাবজেক্ট। তো এই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে সিম্পল করব, এক্ষেত্রে আমরা প্রথম যে সাবজেক্টটা আছে সেটাকে আগে লিখে নিব, দা মিটিং। ওকে, হয়েনটা তো বাদ হয়ে যাবে, বিকজ হয়েন তো কমপ্লেক্সের জন্য। তাহলে আমরা কি করব প্রথম সাবজেক্টটা আগে লিখে নিব, এর পরে আমরা যে ওয়াজ ওয়্যার বা বি ভার্ব যেটা থাকবে সেটার জন্য বিং অথবা হ্যাভিং এর যে কোনো একটা ইউজ করব, যেহেতু ওয়াজ আছে আমরা এখানে বিং ইউজ করে ফেলি, তারপরে বাকি যা আছে সেটা লিখে দাও, we went home. ওকে, দ্য মিটিং বিং ওভার উই ওয়েন্ট হোম, মানে মিটিং শেষ হওয়ার সাথে সাথে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তাহলে এটা হয়ে গেল তোমার সিম্পল। আর কম্পাউন্ডে আমরা কি লিখবো, তখন কম্পাউন্ড আমাদের কমপ্লেক্স অনুযায়ী হবে, দ্য মিটিং ওয়াজ ওভার অ্যান্ড উই ওয়েন্ট হোম। ওকে, ইজি না, জাস্ট একটু মানে এদিক সেদিক, তিনটা রুলস, লাস্ট যে তিনটা রুলস আমি বলেছি, তিনটা রুলসই কিন্তু সিন্স অ্যাজ এবং হোয়েন নিয়ে, জাস্ট একটু তোমাকে মনে রাখতে হবে যে দুইটাতেই ছিল একই সাবজেক্ট, আর লাস্ট যেটা আমি দেখালাম এটাতে হচ্ছে ভিন্ন সাবজেক্ট। একটু খেয়াল করতে হবে আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। শুধু রুলস গুলো দেখলেই হবে না, যত বেশি প্র্যাকটিস করবা ততই তোমার মনে থাকবে। রুলস মুখস্থ করার কিছু নাই, প্র্যাকটিস করলে এমনি রুলস মনে থাকবে, মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে এগুলোই ছিল আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একদম মেইন কয়েকটা রুল, যেগুলো এক্সামে বেশিরভাগই আসে। আশা করি তোমাদেরকে খুব সহজভাবে আমি বোঝাতে পেরেছি।
তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।